কখনো হাসপাতালে রোগীর পাশে, আবার কখনো বা আবাস থেকে বঞ্চিতদের পাশে দাঁড়িয়েছে সিএনএ খবর সম্প্রচারে অবশেষে আবাসের টাকা পেলেন বঞ্চিত রবাই হেমব্রম। জানা গেছে বীরভূমের লাভপুরের মজুমদার ডাঙ্গা গ্রামের বাসিন্দা রবাই হেমব্রমের আবাসের তালিকায় নাম ছিল, কিন্তু সেই টাকা ঢুকেছে অন্যজনের অ্যাকাউন্টে। অভিযোগ, বিরোধী দল করায় মেলেনি আবাসের টাকা। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা হয়নি। সেই খবর সম্প্রচার করে সিএন। খবর সম্প্রচারে কয়েক ঘন্টা পরেই ব্লক প্রশাসনের তরফে রবাই হেমব্রমের কাছে ফোন যায়। কাগজপত্র নিয়ে ব্লক অফিসে দেখা করতে বলা হয় তাকে। তারপর ব্লক প্রশাসন সমস্ত বিষয় খতিয়ে দেখে ভিডিও আবাসের প্রথম কিস্তির টাকা তুলে দেওয়া হয় তাঁর হাতে। বেরিয়ে এসেছিলাম, আমার বাড়ির টাকা পাচ্ছিলাম না, তার জন্য আসা হয়েছিল। এবার টাকাটা অন্য অ্যাকাউন্টে গেছিলো, সেই টাকাটা আজকে আমি ফেরত পেয়েছি। ফেরত পেলাম কারণ কী করে, যে সিএন নিউজ চ্যানেলে খবরটা দেখে আমার বিডি সাহেব তারপর আমাকে ডাকে, এই হয়ে রেখে তারপর আমার টাকাটা আমার রিটার্ন দেন। এই জন্য আমি সিএন নিউজ চ্যানেলকে ধন্যবাদ জানাই। প্রকৃত উপভোক্তার টাকা অন্য অ্যাকাউন্ট থেকে উদ্ধার করা হয়। প্রকৃত উপভোক্তাকে ধাপে ধাপে সেই টাকা দেওয়া হবে বলে জানান লাভপুরের বিডিও শিশুতোষ প্রামাণিক। এখানে দলের কোনো ব্যাপার নেই জানান তিনি। যেহেতু আবাস যোজনার কাজটি একটি খুব বড় সড়ো কাজ এবং প্রচুর বেনিফিশিয়ারিকে নিয়ে কাজ করতে হয়, তো কাজ করার ক্ষেত্রে কোনোভাবে অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করা বা হয়তো সেই সময় মিস্টেক হয়েছিল, সেই জন্য ভুলবশত আর এই টাকাটা একটা অন্য একজনের বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে চলে যায়। ব্যবস্থাটা যে বেনিফিশিয়ারির পাওয়ার কথা তাকে দেওয়ার ব্যবস্থা চলছে। অতি সত্বর সেই টাকাটা পাবে বেনিফিশিয়ারি এবং সেই টাকা দিয়ে বেনিফিশিয়ারি তার নিজের যে বাড়িটি সেটা করতে পারে। না, এখানে প্রশাসনের সঙ্গে আমরা তো দলের ব্যাপারটা নেই। যেহেতু আইএওয়াই এর বেনিফিশিয়ারি, সে যদি যোগ্য হয় সে অবশ্যই টাকাটা পাবে এবং তার সেই টাকা দিয়ে সে তার নির্ধারিত যে বাড়ির যে কাঠামো আছে সেটা করতে পারবে। রাজ্যে একের পর এক উঠে আসছে আবাস দুর্নীতির নানা ছবি। এদিকে বঞ্চিত হচ্ছে প্রকৃত উপভোক্তারা। আর সেই তালিকায় নাম ছিল রবাই হেমব্রমের, পাশে ছিল সিএন। খবর সম্প্রচারের কয়েক ঘন্টার মধ্যেই হাতে উঠল আবাসের চেক। বীরভূম থেকে অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।